ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أو كما قال النبي عليه الصلاة والسلام المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. الحمد لله الله بكر دربار العدو بالشكور زي محمد العالمين দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী একটি দ্বীন প্রতিষ্ঠান জামিয়া রশিদিয়া দারুল উলুম বরিশাল কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মাহফিল। আজকে মাহফিলে বহু বড় বুজুর্গরা বয়ান করবেন, তার মাঝে কিছু সময় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। যদি কোনো বান্দাকে রাব্বুল আলামিন নেক মজলিসে যাওয়ার বা নেক কাজ করার মতো সুযোগ করে দেয়, তাহলে বুঝতে হবে তাকে সর্বোত্তম নিয়ামত রাব্বুল আলামিন দান করেছেন। আর এই নিয়ামতের শুকরিয়া যদি বান্দা আদায় করে, রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রাব্বুল আলামিন বলেন যে আমি নিয়ামত দিই, নিয়ামত পেয়ে যদি বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি রাব্বুল আলামিন নিয়ামতকে বাড়ায় দেব। আর বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে সে যেন এই কথা জেনে যায় যে আমার আযাব কিন্তু বড় ভয়ানক। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। যদি রব্বুল আলামিনকে যদি কেউ ভয় করার মতো ভয় করতে পারে, তাহলে সে গুনাহের কাজ সেটা তার পক্ষে অনেক সহজ হয়ে যাবে। আর যদি রব্বুল আলামিনকে ভয়ের মতো ভয় না করতে পারে, তাকওয়ার মতো যদি তাকওয়া অর্জন না করতে পারে, তাহলে গুনাহ ছাড়া তার পক্ষে কখনোই সম্ভব না। এই জন্য রব্বুল আলামিন এরকমের মুমিন বান্দাদেরকে বলছেন হে ঈমানদাররা, হে মুমিনরা, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। ভয় করতে পারলে গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। আমি গোপনে গুনাহ করতেছি, যদি আমি এই কথা যদি আমার ভিতরে থাকে যে কেউ দেখে না, দুনিয়ার কেউ দেখে না, আমি দেখি না, আমার ভাই দেখে না, আত্মীয় স্বজন দেখে না, পাড়া প্রতিবেশী দেখে না, আমি সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, এরকমের হারাম কাজের ভিতরে লিপ্ত হইতেছি, জিনা করতেছি, ব্যভিচার করতেছি, এরকমের যত হারাম কাজ আছে তার ভিতরে আমি লিপ্ত হইতেছি। দুনিয়ার কোনো মানুষ জানে না, রব্বুল আলামিন জানে। সেই কথা যদি তার এরকমের জবানে তাই এই কথা যদি তার ভিতরে থাকে, এই কথা যদি তার মাথার ভিতরে থাকে, তাহলে গুনাহ ছাড়াটা, গুনাহ ছেড়ে চলে আসা তার জন্য অতি সহজ হয়ে যাবে। আর রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমানের হইতে হবে, মুসলমানের মতো হইতে হবে যে
মুসলমান কালেমা পড়েন না মুসলমান নয়, মুসলমান খতনা করেন না মুসলমান নয়। মুসলমানিত্ব দাবি করি কিন্তু আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই। পূর্ণাঙ্গ মুসলমানিত্ব দাবি করতে হলে মুসলমানিত্ব যদি পূর্ণাঙ্গ ভাবে দাবি করতে হয় আগে মুসলমান হইতে হবে। কবি ইকবাল আফসোসের সাথে বলে, हम मुसलमान है मगर हमने मुसलमान नहीं, हमने ईमान है, हमने ईमान है, हम मुमिन कामिल नहीं। আমাদের আমরা মুসলমান কিন্তু আমাদের ভিতরে পূর্ণাঙ্গ মুসলমানিত্ব নাই। আমরা ইমান কিন্তু ইমানদার কিন্তু আমাদের ভিতরে ইমান আছে কিন্তু পূর্ণাঙ্গ ইমান নাই। পূর্ণাঙ্গ ইমান যদি কামাইতে হয়, পূর্ণাঙ্গ ইমান যদি আমাদের ভিতরে ঢুকাইতে হয় তাহলে সর্বপ্রথম রব্বুল আলামিনকে ভয় করতে হবে। পূর্ণাঙ্গ মুসলমান যদি হইতে হয় রব্বুল আলামিনকে সর্বপ্রথমে রব্বুল আলামিনকে ভয় করতে হবে, তাহলে মুসলমান হইতে পারবো। মুসলমান বললে আমি এরকমের রাস্তাঘাটে চলাফেরা করি, এরকমের মানুষের সাথে ঘোরাঘুষা করি, কিন্তু রব্বুল আলামিন যে হুকুম আমাদের ভিতরে দিয়েছে কোন হুকুমই হুকুম আদায় করতেছি না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি যার জন্য আমাদেরকে সৃষ্টি করেছে সেই কাজ আমরা করতেছি না। তো আমার খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান রব্বুল আলামিন বানিয়েছেন তার দাসত্ব করার জন্য। তার দাসত্ব আমরা তো করি না। অনেক মানুষ আছে যদি জিজ্ঞাসা করা হয় ভাই কালেমা বলেন, কিন্তু কালেমা পারে না, তারপরে বলে আমি মুসলমান, মুসলমান দাবি করে, কিন্তু সে মুসলমান কেন হইল মুসলমান? তার ভিতরে তো কোন মুসলমানের কোন ভাবই পাওয়া যায় না, সে কেমন মুসলমান হইল? কখনো সে মুসলমান